4 দিনের সফরে চীনের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ের 4 দিনের এই দ্বিপক্ষীয় সফরে দুদেশের মধ্যকার সম্পর্ক কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি 22টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। প্রায় 5 বছর পর বন্ধুপ্রতিম রাষ্ট্র চীনের রাজধানী বেইজিংয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চূড়ান্ত হয়েছে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানান নেতারা। প্রধানমন্ত্রী আসতেছে এতে আমরা অনেক বড় আশাবাদী, কারণ আমাদের বিজনেস হইতে শুরু করে দেশের সর্বক্ষেত্রে এই চায়নার অনেক অবদান আছে, প্লাস অনেক কর্মকাণ্ড যেটা চায়না সংশ্লিষ্টতা আমাদের প্রয়োজন, এবং প্রধানমন্ত্রী আসাতে আসলে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের আশা করি সলভ হয়ে যাবে। দুদেশের সরকার প্রধানের আলোচনার মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় যাবে এমন প্রত্যাশা জানায় প্রবাসীরা। আমাদের এখানে অনেক সংখ্যক স্টুডেন্ট সংখ্যা আছে যারা বিভিন্ন সময় ভিসা সংক্রান্ত ব্যাপারে তারপর এম্বাসিতে প্রবলেম ফেস করে, এই প্রবলেমগুলো যাতে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করে। আমি প্রত্যাশা করব মাননীয় প্রধানমন্ত্রী যে সব প্রত্যাশা নিয়ে আসছেন, যা আমাদের দেশের জন্য উন্নয়ন সহযোগী, ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সহযোগিতা সেই আশা পূর্ণ করবেন। সফরে আগামী 2 দিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি খুশিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ 500 বৈঠক হবার কথা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা সম্মানে শি জিনপিং আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এমনটাই প্রত্যাশা এখানকার প্রবাসীদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, বেইজিং, চীন।